হিমালয়ের দেশ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেমে এসেছে চরম বিপর্যয়। মাত্র কয়েক ঘন্টার প্রবল পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। নদীর পানির সঙ্গে নেমে আসা কাদা, পাথর আর ধ্বংসাবশেষ পুরো জনপদকে যেন ধ্বংসস্তূপে পরিণত করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নেপালে এই দুর্যোগে অন্তত 262 জনেরও বেশি মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও 900 জনের বেশি। নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দেশি বিদেশি পর্যটকরাও রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের উত্তরাঞ্চলীয় রসুয়া জেলা এবং ত্রিশুলী নদী অববাহিকা। প্রবল স্রোতে একের পর এক সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় স্থলপথে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। নেপাল তিব্বত সীমান্তের কাছাকাছি পাহাড়ি এলাকায় শুরু হওয়া এই দুর্যোগ পরে নদীপথ ধরে আরও নিচের দিকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে পর্যটন ও তীর্থযাত্রার জন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। প্রথম দিকে এই ভয়াবহ বন্যার পেছনে ভূমিকম্পের আশঙ্কা করা হলেও পরে স্যাটেলাইট তথ্য ও বিশেষজ্ঞ বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন তথ্য। ধারণা করা হচ্ছে হিমবাহের একটি বড় অংশ ভেঙে পড়ার সঙ্গে বরফ, পাথর ও কাদার বিশাল স্রোত নদীতে নেমে আসে, আর সেখান থেকেই তৈরি হয় আকস্মিক ভয়াবহ বন্যা। এই বন্যার ধাক্কা নেপালের পাশাপাশি চীনের তিব্বত অঞ্চলকেও আঘাত করেছে। তিব্বতে অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সেখানে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। দুই দেশ মিলিয়ে নিখোঁজের সংখ্যা 1000 ছাড়িয়েছে। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশের নাগরিকদের খোঁজ পাওয়া যাচ্ছে না। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের মধ্যে কয়েক ডজন মার্কিন নাগরিকও রয়েছেন। এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজ চালানো হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে। নেপাল সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করছে। তবে যোগাযোগ ব্যবস্থা ও সড়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজে বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যেই আরও একটি আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায় ধস ও পানির প্রবাহের কারণে কোথাও কোথাও নতুন করে জলাধার তৈরি হওয়ায় দ্বিতীয় দফায় বন্যা বা ভূমিধসের ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছে। ফলে উদ্ধারকারীদের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদেরও সতর্ক রাখা হচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে জরুরি সহায়তার উদ্যোগ নিয়েছে। প্রতিবেশী দেশগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিখোঁজদের খুঁজে বের করা এবং দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ দ্রুত গলতে থাকায় পাহাড়ি এলাকায় এই ধরনের আকস্মিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়তে পারে।